কিন্তু কখনো হিন্দু মুসলমান ভাই ভাই হতে পারে না। হিন্দু কখনো মুসলিমের ভাই হতে পারে না, ঠিক আছে? হিন্দু, সে হিন্দু সনাতনী, সে হিন্দু প্রেমী, হরে কৃষ্ণ হরে রাম বলবে, সে কখনো আল্লাহু আকবার বলবে না। এটা নজরুল ইসলামের তো এটা প্রকৃত বাণী ছিল। এবং একটা নজরুল ইসলাম এসে আমাদের তখন স্বাধীনতার সময়ে, সেই সময়ের স্বাধীনতা আন্দোলনের জন্য নজরুল ইসলামকে হয়তো এটা বলতো, হিন্দু এবং মুসলিম এরা কোনোদিন ভাই ভাই হতে পারে না। কারণ এই মন্তব্যটা আমি করছি না, একজন হিন্দু সম্প্রদায়ের ভাই তিনি এই মন্তব্যটি করেছেন। তিনি বলছেন যে কবি কাজী নজরুল ইসলাম তিনি যে কবিতাটি তিনি বলেছেন যে মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এই কবিতাটি কোনোদিন হিন্দু মুসলমান ভাই ভাই হতে পারে না। আর এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন আপনারা জানেন বিশিষ্ট লেখক মানিক ফকির মহাশয়, তিনি এই বিষয়ে তিনি তানার কি মন্তব্য এবং তানার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। দেখুন, এই যে হিন্দু মুসলমানের যে মিলন বা হিন্দু মুসলমান যে ভ্রাতৃত্ব, তারই একটা প্রতীক হিসাবে আমাদের প্রাণের সর্বকালের সর্বশ্রেষ্ঠ, অন্যতম সর্বশ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত পংক্তি, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। কোন আহাম্মক, কোন অশিক্ষিত, কোন মূর্খ এই ধরনের কথা বলে, যেটা আপনি বললেন হিন্দু মুসলমান এক হতে পারেন না? আমি জানি না। যার মাথায় একটু বুদ্ধি আছে, যদি শয়তান না হয়, তাহলেও তিনি, বা যদি সে একটু ইতিহাস ঘাঁটে, তাহলে তিনি জানেন যে ভারতবর্ষের মুসলমানদের 95% হচ্ছে তারা ধর্মান্তরিত মুসলমান, অর্থাৎ তথাকথিত নিম্নবর্ণের মানুষ থেকে ব্রাহ্মণ্যবাদের চরম অত্যাচারের ফলে তারা একেশ্বরবাদের দীক্ষা নিয়েছিল, আর কিচ্ছু না। ফলে আজও মুসলমানদের, যে মুসলমানদের আমরা দেখতে পাই, তাদের টাইটেল মণ্ডল, দাস, বিশ্বাস, সরকার, মল্লিক, চৌধুরী, জোয়ারদার ইত্যাদি, তাই তো? ফলে ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এরা কিছুদিন আগে, মানে ইতিহাস তো অনেক হাজার হাজার বছর, হাজারো না, 100-200 বছর আগে, এমনকি কিছুদিন আগেও এখনও মানুষ ধর্মান্তরিত হয়েছেন, একেশ্বরবাদের দীক্ষা নিয়েছেন। মানুষ নিজের নিজের ধর্ম পালন করবে, যে যে ধর্ম ভালো লাগে সেই ধর্ম পালন করবে, সেইভাবে করছেন। এই আপনার বলা যে প্রভাতজি যিনি কথাটা বলছেন, তিনি এটা জানেন, তিনি এটা জানেন না যে পৃথিবীতে 400-র বেশি ধর্ম আছে, হিন্দু নামে কোনো ধর্ম নেই। রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা থেকে আরম্ভ করে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বলে যেগুলো প্রচলিত, সেই ধর্মগ্রন্থতে কোথাও হিন্দু শব্দটি নেই। হিন্দুর সঙ্গে সনাতনেরও কোনো সম্পর্ক নেই। সনাতন শব্দটা এসছে বৌদ্ধ শব্দ থেকে, বৌদ্ধদের থেকে। আর হিন্দু হচ্ছে একটি পার্সি শব্দ, যেটা আমরা গুগল সার্চ করলে, মোবাইল খুললেই পেয়ে যাব। 1837 সাল পর্যন্ত ভারতবর্ষের অফিসিয়াল ভাষা ছিল পার্সি, অর্থাৎ মুসলিমদের ভাষা। পার্সি ভাষায় হিন্দু শব্দের অর্থ হচ্ছে পরাজিত, বা কালো, বা নফর, বা চাকর। ঠিক যেভাবে ব্রিটিশরা ভারতবাসীকে বলতো কালা আদমি। যদি বৃহৎ অর্থে ধরা হয়, তাহলে হিন্দু মানে সমগ্র ভারতবাসী, যদি বৃহৎ অর্থে ধরা হয়, অর্থাৎ ভারত ভূখণ্ডে বসবাস করা মূল নিবাসী মানুষ, তাদেরকে গালাগালি দেওয়ার জন্য পরাজিত বলে তাদের বোঝাতো হিন্দু। সে কারণে আমি বলবো, এমনকি আজকের যে আমরা ব্রাহ্মণ বা বর্ণ হিন্দুর কথা বলি, এই বর্ণ হিন্দু কিন্তু বাংলার বাইরে হিন্দি বলয়ে কিন্তু তারাও কিন্তু উপেক্ষিত, তারাও কিন্তু নিচু জাত। যেহেতু তারা মাছ মাংস খায়, তাদেরকেও কিন্তু আর উঁচু জাত বলে না। ফলত এরা আচ্ছা বলুন তো, আর্যরা তো এসেছিল টিকালো নাক, দীর্ঘদেহী, ফর্সা টুকটুকে, তা কালো কুচকুচে ব্রাহ্মণ হয় কি করে? কালো কুচকুচে ব্রাহ্মণ কি করে পেলাম? আসলে এই পারের বহুমূল নিবাসী মানুষ, তথাকথিত নিম্ন বর্ণের মানুষ, তেলানোর মাধ্যমে হিন্দু রাজাদের, ব্রাহ্মণ রাজাদের তেলানোর মাধ্যমে
উঁচু জাত হয়েছিল, সেই উঁচু জাত তাদের বংশ এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাই অনেকে বর্ণ হিন্দু। ফলত আজকের পৃথিবীতে বা আজকের ভারতে বা আজকের বাংলায় সব মানুষ সমান, সবাই মূল নিবাসী, সবাই আমরা মূল নিবাসী, সবাই ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে সেই মূল নিবাসী। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকে বলেন যে তিনি তো বর্ণ হিন্দু, ব্রাহ্মণ কন্যা, তো বর্ণ হিন্দু তত্ত্ব বা ব্রাহ্মণ কন্যা তত্ত্ব তিনি কোথায় পেলেন? যে বলছেন মনুস্মৃতি থেকে পেয়েছেন। আচ্ছা, মনুস্মৃতিতে তো বলা আছে নারী নরকের দ্বার, নারী পাপজনী, নারী শূদ্রাণী। তাহলে তাই যদি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন শূদ্রাণী হিসেবে ধরা হচ্ছে না? শূদ্রাণী মানে দেশের বেশিরভাগ মানুষের কন্যা, শূদ্র, তাই তো? তাহলে আমরা এই ধরনের বিদ্বেষমূলক কথা যারা বলে তারা কিন্তু দ্বিচারিতা করে, এই কথাটার উত্তর দিতে পারবে না, যেটা বললাম মমতা ব্যানার্জি প্রসঙ্গে। ফলত এই কথার কোনো মূল্য নেই। মূল্য উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়, মূল্য আমরা বাঙালি, মূল্য আমরা মানুষ, মানবতাই আমাদের প্রধান ধর্ম।